নমস্কার, সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের পেশেন্ট যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান সৌমেন্দু ঘোষ। আজকের আলোচনা ডিপ্রেশন অ্যান্ড ডায়েট, আদৌ কি এর সাথে কোনো রিলেশন আছে? আমাদের প্রত্যেকের মধ্যে, আমরা যারা ওয়ার্ক লাইফ বা আমাদের প্রচন্ড কাজের চাপ, প্রত্যেকের মধ্যে একটা স্ট্রেস কাজ করে। স্ট্রেস থেকে যখন আমাদের ওয়ার্কলোডটা একটা সীমার উপরে ক্রস করে যায়, তখন আমাদের অনেকের মধ্যে আসে ডিপ্রেশন। এবং ডিপ্রেশনটা শুধু ওয়ার্ক লাইফে আসে না, যখন ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক লাইফ আমরা ব্যালেন্স করতে পারছি না, তখন আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে। এবং যখনই ডিপ্রেশন কাজ করে বা আমরা যখন খুব ব্যস্ত থাকি, আমরা আনকনসিয়াসলি অনেক উল্টোপাল্টা জিনিস খেয়ে ফেলি। আমাদের টেবিলের ওপরে চানাচুরের কৌটো আছে, বিস্কিটস আছে, কথা বলতে বলতে ফ্রিজ খুলছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমরা অজান্তে কিন্তু প্রচুর ভুল করে ফেলছি। অ্যাকচুয়ালি ডিপ্রেশনের সাথে এই খাবারগুলো সম্পর্ক আছে। আর একটু বুঝিয়ে বলি, যেরকম আমাদের যদি কোনো একটা এক্সপেন্সিভ গাড়ির কথা বলি, সেখানে যদি কিছু উল্টোপাল্টা ফুয়েলস বা প্রিমিয়াম ফুয়েলের জায়গায় যদি খারাপ তেল ভরা হয়, যেরকম গাড়িটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষয় হবে, সেই রকমই আমাদের বডিকে উচ্চ মানের খাবার দেওয়াটা খুব দরকার। উচ্চ মান বলতে আমি কোনো এক্সপেন্সিভ ফুডের কথা বলছি না। বেসিক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আপনি প্রথম সুগারকে অ্যাভয়েড করুন। সুগারের সাথে ডাইরেক্ট ডিপ্রেশনের রিলেশন আছে, বিকজ যত বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন, তত আপনার ইনসুলিনকে বেশি কাজ করতে হবে, ইনফ্ল্যামেশন বডিতে বাড়বে, এবং ইনফ্ল্যামেশন বাড়া মানে কিন্তু আপনার ডিপ্রেশন বা মানসিক অবসাদ বাড়তে থাকবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ডালিয়া, কিনোয়া, ওটস, ফাইবার যুক্ত রুটি, এগুলো খেতে পারেন। একদম সিম্পল কার্বোহাইড্রেট যেমন ময়দা, কর্নফ্লেক্স, অতিরিক্ত বিস্কিটস খাবেন না। আমাদের যেটা স্বভাব আছে, আমরা অতিরিক্ত খিদে পেলেই বিস্কিটস খাই। বিস্কিটসের জায়গায় হেলদি স্ন্যাক্স যেমন মাখানা, চানা, এইসব জিনিসগুলো, পিনাটস, কিছু সময় আপনি কাজু, ডেটস, খেজুর খেতে পারেন। প্রোটিন, উচ্চমানের প্রোটিন মানে ডিম, সয়াবিন এবং দুধ জাতীয় প্রোটিন যেমন দই, ছানা রাখুন। তার সাথে আপনি ডাল বা এই ধরনের প্রোটিনগুলো খেতে পারেন। কিন্তু একটা মানুষের মধ্যে মিথস আছে যে ফ্যাট বোধহয় আমাদের জন্য ক্ষতিকারক, ফ্যাট মানেই বোধহয় কালপ্রিট। না, ফ্যাটের মধ্যেও ভালো ফ্যাট, খারাপ ফ্যাট আছে। প্রথমেই বলে রাখি, তেল নিয়ে আপনি যে তেলটা ব্যবহার করছেন সেটা যদি কোল্ড প্রেসড হয় খুব ভালো হয়। যেরকম সর্ষের তেল কিন্তু আমাদের জন্য খুবই ভালো, সর্ষের তেল ব্যবহার করুন পরিমিত। তার সাথে রাইস ব্র্যান অয়েল এবং যেটা আমরা মেডিটেরিয়ান ডায়েটে দেখে থাকি অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের কুকিং স্টাইলের সাথে যায় না, আমরা যেহেতু ডিপ ফ্রাইং করি, তাই জন্য স্যালাড ড্রেসিং বা সতে করার জন্য অলিভ অয়েল কিন্তু ভীষণ হার্ট ফ্রেন্ডলি বা বলবো ব্রেন ফ্রেন্ডলি। এবং ওমেগা 3 আপনারা জানেন প্রতিটা সিডস এর মধ্যে আছে, বিশেষ করে চিয়া সিডস বা স্যালভিয়া সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে 10 গ্রামে প্রায় 2.5 গ্রাম ওমেগা 3 আছে। তারপরেই আসছে ফ্ল্যাক্স সিডস, তারপরে সিসেম সিডস, পাম্পকিন সিডস। তো 1 থেকে 2 চামচ সিডস রাখুন, নাটস রাখুন, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বললাম। জলটা ভালো করে খান। এবং আমি বলবো যে অনেক পেশেন্টই কমপ্লেন করে ঘুম হচ্ছে না ডিপ্রেশনের কারণে। একটু তাড়াতাড়ি চেষ্টা করুন শুয়ে পড়ার। ক্যামোমাইল টি, যেটা ভীষণ ভালো ঘুমে হেল্প করে, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। ডেলি বাথ নেওয়া, ডেলি রিফ্রেশমেন্ট, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, রিক্রিয়েশনে বছরে 1বার কি 2বার ঘুরতে যাওয়া, এইগুলোর করলে আমি কিন্তু মানসিক ডিপ্রেশন থেকে এড়িয়ে চলতে পারবেন। খুব সাধারণ সিম্পল ভাবে আমি বললাম, কিন্তু অবশ্যই পার্টিকুলারলি যদি কারো প্রবলেম বা এই মানসিক অবসাদে ভুগছেন, সাইকিয়াট্রিস্টের সাথে সাথে একজন কনসাল্ট ডায়েটিশিয়ানের পরামর্শ করুন। ধন্যবাদ।